আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আপনি কি জীবনের দারিদ্র্যে ক্লান্ত? কাজ করছেন, পরিশ্রম করছেন, কিন্তু তবুও রিজিকের বরকত পাচ্ছেন না? আজ আমি আপনাকে এমন এক গোপন আমল জানাবো, যেটা অজুর সময় মাত্র একবার করলে আল্লাহর কসম এমনভাবে ধন সম্পদ বাড়বে যে আপনি নিজেই অবাক হয়ে যাবেন। এই আমলটি করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সাহাবীরা, এবং আল্লাহ তাদেরকে দিয়েছিলেন অফুরন্ত রিজিক ও বরকত। তাহলে আসুন আজ আমরা এই গোপন আমলটি জানতে পারি বিস্তারিতভাবে। ভাই ও বোনেরা, আমরা অনেকেই মনে করি রিজিক মানে শুধু টাকা বা সম্পদ, কিন্তু ইসলাম বলেছে রিজিক মানে আল্লাহর দেয়া প্রতিটি অনুগ্রহ, যেমন স্বাস্থ্য, শান্তি, সন্তান, ঈমান, হালাল উপার্জন, সবই রিজিকের অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আল্লাল্লাহি রিজকুহা। অর্থ হচ্ছে, পৃথিবীতে কোনো প্রাণী নেই যার রিজিক আল্লাহর ওপর নির্ভর নয়। সূরা হুদ আয়াত 6। তাহলে আল্লাহ নিজেই যখন আমাদের রিজিকের দায় নিয়েছেন, আমরা কেন ভয় পাই? বরং আমাদের করণীয় হলো সেই রিজিকের দরজা খোলার আমল করা, আর সেই আমলই হচ্ছে অজুর সময়ের দোয়া। আসুন জেনে নিন অজুর বরকত সম্পর্কে। অজু শুধু নামাজের জন্য নয়, এটি এমন এক ইবাদত যা গুনাহ মুছে দেয়, রিজিক বৃদ্ধি করে, আর আল্লাহর রহমত নামায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি সুন্দরভাবে অজু করে তার শরীরের প্রতিটি গুনাহ অজুর পানির সাথে ঝরে পড়ে। সহিহ মুসলিমের হাদিস। অজুর পানি শুধু দেহকে পরিষ্কার করে না, এটি আত্মাকে পবিত্র করে আর জীবনের বরকত আনে। যখন কেউ অজু শেষে নির্দিষ্ট দোয়া পড়ে, আল্লাহ তার রিজিকের এমন দরজা খুলে দেন যেটা মানুষ চিন্তার বাইরে। অজুর সময় গোপন দোয়া। এখন আসুন জেনে নেই সেই গোপন দোয়াগুলো, যেগুলো অজুর সময় পড়লে জীবনে বরকত নেমে আসে। 1 নাম্বার হচ্ছে, প্রথমে অজু শুরু করার আগে বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম। এর অর্থ হচ্ছে, শুরু করছি আল্লাহর নামে, যিনি পরম করুণাময়, অতীম দয়ালু। এটি বলার মাধ্যমে আপনার অজু বরকতময় হয়। 2 নম্বরে হচ্ছে, অজু শেষ করার পর কিবলামুখী হয়ে বলবেন আল্লাহুম্মাজ আলনি মিনাত তাওয়াবিন ওয়াজ আলনি মিনাল মুতাতারহিরিন। অর্থ হচ্ছে, হে আল্লাহ, আমাকে তওবাকারীদের অন্তর্ভুক্ত করুন এবং আমাকে পবিত্রদের অন্তর্ভুক্ত করুন। এই দোয়াটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে পড়তেন। এই দোয়া পাঠ করলে আল্লাহ আপনার তওবা কবুল করেন এবং রিজিক বৃদ্ধি করেন। 3 নম্বরে, এরপর পাঠ করুন কোরআনের আয়াত, সাইয়াস আলুল্লাহ বাদা উসরি উসর। সূরা আত-তালাক আয়াত 7। এর বাংলা অর্থ হচ্ছে, নিশ্চয় আল্লাহ কঠিনতার পর সহজতা সৃষ্টি করেন। এই আয়াতের মাধ্যমে এমন শক্তি আছে যে যে ব্যক্তি বিশ্বাস রেখে এটি পড়ে, আল্লাহ তার সব সংকট দূর করে দেন এবং রিজিকের নতুন দরজা খুলে দেন। 4 নাম্বার, তারপর গভীর মনোযোগ দিয়ে বলবেন এই ছোট দোয়াটি একবার, আল্লাহুম্মা রুজুকনি রিজকান কাসিরান হালালান তাইবান। এর অর্থ হচ্ছে, হে আল্লাহ, আমাকে প্রচুর হালাল ও পবিত্র রিজিক দান করুন। এই দোয়াটি অজুর পর প্রতিদিন মাত্র একবার পড়লেই
যথেষ্ট। আল্লাহ আপনার ভাগ্যের চাবি খুলে দেবেন ইনশাআল্লাহ। আসুন জেনে নিন সাহাবীদের অভিজ্ঞতা সম্পর্কে একটি ঘটনা। একজন সাহাবী বলেছিলেন, আমি যখন অজুর পর এই দোয়াটি পড়েছি, আল্লাহ আমার জীবনে এমন বরকত দিয়েছেন যে আমার ঘরে অভাব নামক জিনিসটা আর আসে না। আরেকজন সাহাবী বলেছিলেন, অজুর পানি আমার গায়ে পড়ে গুনাহ দূর করে, আর দোয়া আমার জীবনের রিজিকের আলো জ্বালিয়ে দেয়। তারা জানতেন রিজিক আসে শুধু পরিশ্রমে নয়, বরং আল্লাহর রহমতের মাধ্যমে। অজু সেই রহমতের দরজা খুলে দেয়। আসুন জেনে নিন বাস্তব জীবনে ঘটে যাওয়া একটি গল্প সম্পর্কে। একজন দারিদ্র মানুষ ছিলেন যিনি প্রতিদিন নামাজের আগে অজুর পর এই দোয়াটি পড়তেন। প্রথমে কোনো পরিবর্তন আসেনি, কিন্তু এক সপ্তাহ পর তার জীবনে অলৌকিক পরিবর্তন দেখা দিল। হঠাৎ তার ছোট ব্যবসা বড় অর্ডার পেতে শুরু করলো। তার আয় দ্বিগুণ হয়ে গেল, আর পরিবারের মধ্যে বরকত আসতে লাগলো। তিনি বলতেন, আমি বুঝেছি অজুর পানি শুধু শরীরকে নয়, আমার ভাগ্যকেও ধুয়ে পরিষ্কার করে দেয়। প্রিয় ভাই ও বোনেরা, এই দোয়াটি কোনো জাদু নয়, এটি আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাসের প্রকাশ। যে ব্যক্তি হালাল উপার্জন করে, নামাজ কায়েম করে, সততা বজায় রেখে, তার জন্যই এই দোয়া কার্যকর হয়। তাই দোয়া করার আগে নিজের অন্তর পরিষ্কার করুন, হারাম থেকে দূরে থাকুন এবং শুকর আদায় করুন। নিয়মিত করার উপায়, প্রতিবার অজুর পর এই দোয়াগুলো পড়ুন। অন্তত দিনে একবার হলেও পড়ুন মনোযোগ দিয়ে সহকারে। আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখুন আর ধৈর্য ধরুন, কারণ আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন কঠিনতার পর সহজতা আসবেই। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা জানলাম এমন এক ছোট গোপন আমল যা অজুর সময় করলে জীবনে বরকত আসে, রিজিক বাড়ে আর অভাব দূর হয়। এই দোয়া আপনি যদি নিয়মিত করেন, তাহলে ইনশাআল্লাহ অল্প সময়ে আপনার জীবনের পরিবর্তন আসবে। রিজিক আসে না মানুষের কাছ থেকে, রিজিক আসে আল্লাহর কাছ থেকে। অজু সেই দরজা খুলে দেয় যে দরজায় আল্লাহর বরকত নেমে আসে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক দিন, শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ আপনার একবারের শেয়ার অন্য কারো জীবনে বরকতের দরজা খুলে দিতে পারে। মনে রাখবেন, অজুর পানি ঝরে যাওয়া কিন্তু তার বরকত কখনো ফুরায় না।